ঋণের দায়ে কৃষক বাবা বাড়ি ছাড়লেও পড়াশোনায় থেমে যাননি পটুয়াখালীর ফারজানা আক্তার তামান্না। বিভিন্ন সময় এনজিওর লোকজন ও এলাকার মানুষের কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তারপরও সেসব কথা উপেক্ষা করে শুধুমাত্র ইউটিউব দেখে দেখে পড়াশোনা করে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই মেধাবী শিক্ষার্থী। কারো কাছে পড়তাম না, নিজে ওই অনলাইনে ভিডিওগুলো দেখতাম, তারপর ভাবতাম যে এরকম করে পড়া যায়। তারপর হয়েছে কি, আমার একটা সমস্যা আছে যে আমি কোনো সময় 1 মার্কের জন্য কি হইতো, আমি 1 মার্কের জন্য আটকে থাকতাম। আমি কলেজে কখনো পাস করতে পারিনি, ইভেন আমি টেস্ট পরীক্ষায়ও কেমিস্ট্রিতে 1 মার্কের জন্য ফেল করেছি। তো ওই ফিজিক্সে 1 মার্কের জন্য আমি এবার ফেল করছি। ওইখান থেকেই একটা ইন্সপিরেশন, 1 মার্কের জন্য ওই জায়গায় ফেল করে তারপর যখন আমি এসএসসি ইন্টার পরীক্ষা দিই, তখন আমি এই ফিজিক্সে A+ পাই। তো ওই ঘটনা থেকে আমি অনুপ্রেরণা নিচ্ছি যে আমি ফেল করলে এইবার যদি আমি ফেল করি তো পরের বার ইনশাআল্লাহ আমি ভালো করব। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন ও সেলিনা বেগম দম্পতির মেয়ে ফারজানা আক্তার তামান্না। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন তার। অভাব অনটনের সংসারে অর্ধাহারে অনাহারে থেকেও দিনরাত করেছেন লেখাপড়া। ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে লালন করে এগিয়ে গেছেন নিজ প্রচেষ্টায়। ক্লাস 8 এ বৃত্তি পাই, 8 এ A+ পাই, বৃত্তি পাই, তারপর 10 এ বৃত্তি পাই, A+ পাই। এই এসএসসিতে ইন্টার সেকেন্ড ইয়ারে হয়ে আমি মেডিকেল ভর্তি কোচিং করি, মেডিকেলে প্রিপারেশন নেওয়া শুরু করি নিজের মতো করে। জেএসসি এসএসসিতেও GPA 5 পেয়ে উত্তীর্ণ হন তামান্না। পরে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন বরিশাল সরকারি মহিলা কলেজ থেকেও। এবারও পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেন তার দুঃখিনী মা সেলিনা ও বৃদ্ধা নানি। অনেক সময় না খাইয়েও পড়তে যে আমার বাবা যখন চলে গেছে, আমার আমার কিভাবে আনতে হবে, আমি এই প্রত্যেকে করলাম। আমি চেষ্টা করবো যে আমার বাবার আমি দেশে আনতে পারি, আমি মেডিকেল চান্স পাই, দেখাবো যে আমি অনেকজনে অনেকভাবে কটু কথা বলতে বা অনেকজন হিংসা করে কথা বলছে, আমি এই অনলাইনে কোচিং করে কি মেডিকেলে চান্স পায়, লাখ লাখ টাকা খাওয়াইও পায় না, কিন্তু অনলাইনে কোচিং করে পায়। বলছে যে মেডিকেল কি আছে, অজস্র বেরেন লাগে। তবে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবরে আনন্দিত হওয়ার চেয়ে চিন্তিত ফারজানার পরিবার। একদিকে তার ঋণগ্রস্ত বাবার ঋণের দায়, অন্যদিকে তাকে মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা। ফারজানার স্বপ্ন পূরণ করতে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমাদের এক বোন এরকম একটা পর্যায়ে গেছে, ও নিজের শ্রম নিজের মেধা দিয়া। আমার মামা তো বোন হয়, আমার মামা অনেক ঋণগ্রস্ত হয়েছে, যেহেতু সে দেশে থাকতে পারেনি। ওর আজকের এই সাফল্যের দিনেও সে নাই। আমরা মামারে খুব মনে করতে আছি যে আজকে সে যদি থাকতে পারতো তাহলে খুব খুশি। তার আমাদের খুব ভালো লাগতেছে যে আমাদের একটা সম্মান এখন আমরা পাইতেছি। ডাক্তারের বোন এখনই মানুষে বলে, আমরা অনেক খুশি। আমাদের বিত্তবান এবং সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পায় তাহলে ও অনেক দূরে আগাই যাইবে। এই জন্য দেশবাসীর কাছে, সবার কাছে আমি দোয়া চাই এবং সবাই যেন ওর ওদিকে এগিয়ে আসে।